আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন, পিকনিকের মধ্যে যাওয়ার পর ওরা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে বাচ্চারা। প্রতিবারের মতোই ওখানে খেলাধুলা হয় পিকনিকে গেলে। বাচ্চাদের খেলা, বড়দের খেলা, সবারই কিন্তু খেলা হয়। সে খেলাগুলোই দেখাচ্ছি। খেলাধুলা আর এই যে পিকনিকের যে আনন্দটুকু, সেটুকু একটু একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি। কী কী খেলা হচ্ছে সেগুলো আপনারা একটু দেখে নিন। এগুলো দেখতে ভালোই লাগে, কিন্তু বাসে চলাচল করাটাই কিন্তু খুবই কষ্টের। আসা যাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায় আমার জন্য। তারপরে তো ঝামেলা আছে, যাদের সংসারে একজন দরজাল ননদ বা ননাস থাকে তাদের তো বুঝিনি, সাজুগুজু করে কোথাও যাওয়া আসা, তারা তো জ্বলে। তারা তো কী করবে সেটা হিংসে করতে থাকে। তারা যেতে পারবে না, তারপরে কিন্তু দূরে থেকে থেকে কী যে করে। আর বাসার মধ্যে এরকম কার কার আছে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন। সুখটাকে নষ্ট করে দিবে। বাইরে বউ ভাই কোথাও ঘুরুক, সুন্দরভাবে চলুক, সেটা তারা সহ্য করতে পারে না। দেখুন, তো সবারই একদল একদল করে খেলা হচ্ছে। আর জায়গাটা কেমন লাগে আপনাদেরকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে তা বলতে পারবো না। এটা নিমতলি রিসোর্টটা আমার কাছে বেশি ভালো লাগে নাই। এই যে দেখুন, আরও খেলা হচ্ছে। আর অতিরিক্ত রোদ ছিল, আর আমি এই রোদে ঘোরাঘুরি করে আমার মাথা এত পরিমাণ ব্যথা হয়েছিল, সেই ব্যথা কিন্তু আজও কমেনি। আজকে 4-5 দিন 6 দিন হয়ে গেছে, এখন কিন্তু আমার কানে মাথা ব্যথা কমতেছে না। আর এই যে এখানে দেখুন, পানির পুকুরের উপর দিয়ে রশি বাঁধা, সেটার উপর দিয়ে মনে করেন আমার ছেলে সাইকেল চালাবে। 100 টাকা করে টিকিট। কী করবো, দিলাম চালানোর জন্য। অবশ্য সাইকেলের সাথে বাঁধা থাকে, তারপর আমার অনেক ভয় লাগতেছিল। অনেক রিস্কের একটা ব্যাপার। আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন, যাতে ওরাও একটু দেখতে পারে। কারণ সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না। আপনারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। এই যে দেখুন, পুকুরের উপর দিয়ে যাচ্ছে। এত দূরে পুরো জুম করে দেখাতে পারি নাই। এই যে নিচে পুকুর। আমি যেহেতু সাঁতার পারি, আমার বাচ্চারা কিন্তু সাঁতার পারে না, সেজন্যই আমার ভয়টা লাগতেছিল। দেখা যাচ্ছে না পুরো। আর সাইকেল চালানো দেখে ছোটো ছেলেও চিল্লানো শুরু করছে যে মা আমিও চালাবো। তারপরে দুইজনকেই চালালাম। তারপরে আবার মাঠে চলে আসলাম। এখন মাঠে বড়রা বল খেলা শুরু করে দিয়েছে। ওনারা ছোট বাচ্চা পোলাপানের চেয়ে কিন্তু, বাচ্চাদের চেয়েও কিন্তু, ছেলেদের চেয়েও কিন্তু ওনাদের মনে অনেক আনন্দ। দেখুন কী পরিমাণ ফুটবল খেলা খেলতেছিল। আমি তো পুরো দমে অবাক হয়ে গেছি ওনাদের খেলা দেখি। তো ওদিকে খেলাধুলা চলতেছে, ফুটবল খেলা, সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি শারীরিক ও মানসিক দুটি অশান্তিতেই আছি, একটু সবাই দোয়া করে দিবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।